আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। ড্রামাটির নাম হলো দ্য উইচ স্টোর। আজকের গল্পটি হেজি নামের এক স্কুল পড়ুয়া মেয়ের। গত 5 মাস যাবৎ ও এক উইচ শপে কাজ করছে, যেখানে যেতে ওর একদমই ভালো লাগে না, কারণ সেখানে তেমন কাস্টমার আসে না। যাই হোক, চুক্তি মোতাবেক ওকে আরও 2 মাস সেখানে কাজ করতে হবে। এই উইচ শপ সবাই দেখতে পায় না, সবার জন্য এটা না। এই শপ শুধু তারাই দেখতে পায় যারা মন থেকে কিছু পেতে চায় বা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। সেখানে জাদুর অনেক জিনিসপত্র আছে, যেগুলো ব্যবহার করে মানুষ তার ইচ্ছে পূরণ করতে পারে। সকাল সকাল উইচ ওকে মেসেজ করে স্কুল শেষ করে জলদি কাজে আসতে। হেজির বেস্ট ফ্রেন্ড ইউনার বয়ফ্রেন্ড হলো তেইল। ওদের আরও 2 বন্ধু হলো ইউহো আর হিয়ংসুক। হেজি আবার ইউহোকে পছন্দ করে, কিন্তু ওকে বলতে পারে না। হয়তো ইউহুও ওকে পছন্দ করে। আজ হেজি ইংলিশ ক্লাসে বই আনেনি। ইউহো ওকে নিজের বইটা দিয়ে বাঁচিয়ে নেয়, যার ফলে ম্যাম ওকেই শাস্তি দেয়। হেজি তো ওকেই দেখছিল। স্কুল শেষে ইউহো বলে, আমাদের সাথে ঘুরতে যাবে? হেজিও সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু ওকে তো কাজে যেতে হবে, তাই ও ইউহোকে নিষেধ করে দেয়। কাজে এসে দেখে উইচ আজ খুব সুন্দর করে দোকানটা সাজিয়েছে, যেন কাস্টমার আসে। হেজি বলে, যাই করো, কোনো কাস্টমার আসবে না। উইচ বলে, আমি তো বলেছি যারা কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে তারাই এখানে আসতে পারে, যেমনটা তুমি। আসলে হেজি যখন অনেক করে কোনো কাজ খুঁজছিল, তখনই ও এই দোকানে এসেছিল, যার ফলে উইচ ওকে কাজে রেখেছে। ও বলে, তুমি স্কুলে অনেক মজা করো, তাই না? হেজি বলে, স্কুল কখনো মজার হয় না, শুধু ব্রেক টাইমে একটু মজা হয়। ও বলে, আমিও একদিন তোমার স্কুলে যাব। হেজি হেসে বলে, হ্যাঁ, পারলে এসো। উইচ বলে, কেন? আমি অন্যান্য উইচদের তুলনায় অনেক সুন্দর আর ইয়ং। ওর এসব কথাবার্তা শুনে হেজি হাসে। ও এসব কিছু সিরিয়াসভাবে নেয় না। পরদিন ওরা যখন স্কুলে আসে, ক্লাস টিচার মিস্টার কিম ক্লাসের বাহিরে এক মেয়েকে দেখতে পায়। মেয়েটি বলে, আমি এই ক্লাসে নতুন এসেছি। মিস্টার কিম বলে, আমি তো এ ব্যাপারে শুনিনি। তখনই কিছু একটা জাদু হয়, যার ফলে স্যার বলে, হ্যাঁ, আজ তো নতুন ছাত্রী আসার কথা, আর ওকে ক্লাসে নিয়ে আসে। মেয়েটির নাম ছিল ইয়ংজি, যে দেখতে খুবই সুন্দর। সবাই তো হা করে ওকেই দেখছিল, ওর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। ও হেজির ডেস্কমেট হয়। হেজি যখনই ওর সাথে কথা বলতে যায়, ইয়ংজি ওকে পাত্তা না দিয়ে ইউহোর সাথে কথা বলতে যায়। এরপর থেকে তো ও ইউহোর পিছুই পড়েছিল। ওদের একসাথে দেখে হেজির খারাপ লাগে। তেইল বলে, ওদের কিন্তু একসাথে ভালোই লাগে। এটা শুনে ইউনা রেগে যায়, তুমি কার পক্ষে? আর ওকে মারতে থাকে। ওদের একসাথে দেখে হেজি ভাবে, এদের মাঝে কি চলছে। ব্রেক টাইমে ইউহো হেজির জন্য খাবার কিনে আনছিল। তখনই ইয়ংজি এসে বলে, ক্যাফেটেরিয়াতে এটা শেষ হয়ে গেছে, আমি কি তোমার থেকে এটা কিনে নিতে পারি? ইউহো বলে, সমস্যা নেই, তুমি এটা রাখতে পারো। এসব দেখে হেজি চলে যায়। ক্রাশের সাথে অন্য মেয়েকে দেখে ওর তো খুবই রাগ হচ্ছিল। এ সময় ইয়ংজি এসে হেজিকে বলে, তোমার সাথে কথা আছে, একটু বাহিরে আসবে? হেজিও ওর সাথে বাহিরে আসে আর বলে, চিন্তা করো না, আমি ইউহোর অত ক্লোজ না, আমাদের মাঝে কিছুই নেই। ইয়ংজি বলে, তাহলে কি তুমি আমাকে সাহায্য করবে? হেজি বলে, তুমি চাচ্ছ আমি তোমাকে সাহায্য করি? ও বলে, কেন, পারবে না? আর ওর উপর হাসতে থাকে। আমার পার্ট টাইমার খুবই কিউট। হেজি বলে, তোমার কথার মানে কি? এর সাথে ইয়ংজি জাদু করে, যার ফলে এখানের স্যার আর ছাত্রছাত্রীরা ডান্স করতে শুরু করে। আবারও জাদু করলে সবাই স্বাভাবিক হয়ে যায়। এসব দেখে হেজি অবাক। ইয়ংজি বলে, আমি উইচ, তোমার বস। হেজি বলে, বস? তুমি এখানে কি করছো? ও বলে, আমি তো বলেছি স্কুলে আসব।
একটু আগে আমি ইউহোকে নিয়ে মজা করছিলাম, তুমি জেলাস হচ্ছিলে। হেজি বলে, এমন কিছুই না। এ সময় ওর এক ক্লাসমেট ওকে ক্লাসে ডাকে। যাওয়ার সময় ও বলে যায়, কিচ্ছু গড়বড় করবে না। ও বলে, ঠিক আছে। ক্লাসে বসেও ও এ ব্যাপারেই ভাবছিল। এ সময় সাঙ্গু নামের এক ছেলে ওর পাশে বসে আর ওকেই দেখতে থাকে। আর এই উইচ তো প্রতিটা ক্লাসেই পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হেজি ওকে অনেক জ্বালায়। স্কুল শেষে ওরা আবারও দোকানে আসলে উইচ তার আসল রূপে ফিরে আসে। হেজি বলে, তুমি স্কুলে গেলে দোকানের কি হবে? ও বলে, এমনিতেও তো কাস্টমার তেমন আসে না, রাতের বেলা এখানে আসব। হেজি বলে, তুমি স্কুলে গেলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। 1. উইচের পরিচয় লুকিয়ে রাখতে হবে। 2. স্কুলে কোনো পাওয়ার ব্যবহার করতে পারবে না। 3. ইউহোকে নিয়ে আমাকে জ্বালাবে না। ও বলে, আরে আমি তো মজা করছিলাম, এমনিতেও ইউহো আমার টাইপের না। হেজি বলে, হ্যাঁ ঠিক আছে, রুলগুলা মেনে চলবে। ও বলে, চেষ্টা করব। পরদিন হেজি কিছু বই নিয়ে ক্লাসে যাচ্ছিল। ইউহো ওকে হাই বলতেই যাচ্ছিল, এর আগেই সাঙ্গু এসে বলে, চলো তোমার সাহায্য করে দেই। হেজি ওকে ধন্যবাদ বলে। সাঙ্গু বলে, তুমি হেজি তাই না? অনেক দিন পর আমাদের দেখা হলো। হেজি বলে, তুমি কি আমায় চেনো? ও বলে, আমাকে চিনতে পারোনি? আমি সাঙ্গু, ছোটবেলায় আমাদের ঘর পাশাপাশি ছিল। হেজিও ওকে চিনতে পারে, তোমরা তো অন্য জায়গায় চলে গিয়েছিলে। সাঙ্গু বলে, আমরা আবারও এখানে চলে এসেছি। ওদের একসাথে দেখে ইউহো খুবই জেলাস হচ্ছিল। ও এসব কিছু ওর বন্ধুদেরও বলে। ওরা বলে, শুনেছি সাঙ্গু পড়াশোনায় অনেক ভালো, সাথে জুডোতেও চ্যাম্পিয়ন। ইউহো, এর মানে তোর প্রতিদ্বন্দ্বী চলে এসেছে। স্কুল শেষে ওরা যখন গেম খেলতে যায়, সেখানেও ওদের সাথে সাঙ্গুর দেখা হয়। ওরা দেখে সাঙ্গু তো ভিডিও গেমেও অনেক ভালো। ইউহো তো ওর কাছে নিজেকে খুবই ছোট মনে করছিল। ওরা বলে, তুমি তো জুডোতে চ্যাম্পিয়ন। ইউহোও ছোটবেলায় জুডো শিখেছিল। ওরা তো ইউহোর খুবই প্রশংসা করছিল। সাঙ্গু বলে, ঠিক আছে, তাহলে একদিন এসো, আমাদের মাঝে কম্পিটিশন হবে। বেচারা তো ফেঁসে যায়, কারণ ও ছোটবেলায় জুডো প্র্যাকটিস করেছিল, এরপর আর করেনি। ইউহো চিন্তায় পড়ে যায়, ও কিভাবে জিতবে? ও তো সাঙ্গুর কাছে হারতে চায় না। যাওয়ার সময় ও এখানে উইচ শপটা দেখে ভেতরে ঢুকে পড়ে। হেজি ওকে দেখে জলদি লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে ও এখানে কি করছে। উইচ বলে, ওয়েলকাম, আমি তোমারই অপেক্ষা করছিলাম। ইউহো ভাবে এটা কোনো কফি শপ। উইচ বলে, এটা কফি শপ না, তবে এখানে অনেক কিছু আছে যেগুলো তোমার জীবনকে সহজ করে দিবে। আর ওকে অনেক কিছু দেখাতে থাকে। ইউহোর কাছে জায়গাটা খুবই অদ্ভুত লাগে। ও জিজ্ঞেস করে, এই জায়গাটা কি? উইচ বলে, এই জায়গা তোমার ইচ্ছে পূরণ করতে পারবে। তো আমাকে বলো, তুমি কি চাও? ও বলে, আমি কিছুই চাই না। উইচ বলে, আমি শিওর তোমার এটা লাগবে। এটা জুডো বেল্ট। এটা পরলে তুমি যে কাউকেই হারিয়ে দিতে পারবে। ইউহুও সেটা নিয়ে চলে যায়। বাড়ি এসে ও ভাবছিল, আসলেই কি এটা কাজ করবে কি না। যাই হোক, পরদিন থেকে ও সাঙ্গুর সাথে কম্পিটিশনে জেতার জন্য প্র্যাকটিস শুরু করে। উপর থেকে হেজি আর ইয়ংজি ওদের দেখছিল। স্কুল ছুটি হলে ইয়ংজি বলে, স্কুলে পড়াশোনা ছাড়া বাকি সব কিছুই ভালো লাগে। এ সময় সাঙ্গু এসে বলে, হেজি, কাল ফ্রি আছো? স্কুলে আমাদের জুডো ম্যাচ আছে, সময় থাকলে সেখানে আসবে। ইয়ংজি আর হেজি দুজনই সেখানে যেতে রাজি হয়ে যায়। তখনই ইউহো এসে বলে, আমিও কি সেখানে যেতে পারবো? সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। রাতের বেলা ইউহো হিয়ংসুকের সাথে জুডো প্র্যাকটিস করতে আসে। প্রথমে তো ও কোনোভাবেই হিয়ংসুকের সাথে পারছিল না, বারবার ওর কাছে হারছিল। কিন্তু ও যখনই ওই জাদুর বেল্ট পরে, ও হিয়ংসুককে হারিয়ে দেয়। ইউহো অবাক, এর মানে এটা সত্যিই কাজ করে। পরদিন সাঙ্গুর কম্পিটিশনের সময় চলে আসে। সাঙ্গু তো জুডোতে খুবই ভালো, একে একে ও সবাইকে হারিয়ে দেয়। সবাই ওর খুবই প্রশংসা করছিল।
জেতার খুশিতে সাংু সবাইকে ট্রিট দিতে চায়। ইয়ংজি বলে, তোমার না ইউহোর সাথে ম্যাচ আছে? হেজি বাহানা করে বলে, সাংু এখন ক্লান্ত, বাদ দাও। সাংু বলে, না না, সমস্যা নেই। ইউহো বলে, ঠিক আছে। এরপর আর কি, ওদের মাঝে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়। ইউহো ভাবছিল ও এই বেল্ট ব্যবহার করবে কি করবে না। লড়াই শুরু হয়ে যায়। সবাই তো অবাক হয়ে ওদের দেখছিল। আমরা দেখি ইউহো জাদুর বেল্ট ব্যবহার করেনি, এমনিতেও ও অনেক ভালো লড়াই করে, তবে এরপরও হেরে যায়। হেজি খুশি হয়, যাক, ও তো চিটিং করেনি। জেতার খুশিতে সাংু সবাইকে খাবার খাওয়াতে নিয়ে যায়। সবাই ইউহোরও প্রশংসা করে, তুমি ভালো করেছ। ইয়ংজি তো মজায় মজায় এতগুলো খাবার খাচ্ছিল, ওকে দেখে সবাই হাসে। খাবার শেষে ইউহো আর সাংু ওকে বাড়িতে এগিয়ে দিচ্ছিল। সাংু বলে, আগামীকাল তো ছুটির দিন, তুমি ফ্রি আছো? হেজি বলে, সাংু বলে, তাহলে কি আমার সাথে দেখা করতে পারবে? হেজিও ওর সাথে দেখা করতে রাজি হয়ে যায়। ইউহোর তো খুবই খারাপ লাগে। এখান থেকে ও উইচ শপে যায়। ও সেই বেল্ট ফিরিয়ে দেয়। উইচ বলে, তুমি এটা কেন ব্যবহার করলে না? ইউহো বলে, তাহলে তো চিটিং হতো। উইচ বলে, আমার পার্ট টাইমার ভালো মানুষকেই পছন্দ করে। ইউহো বলে, কিছু বললেন? ও বলে, না না, কিছুই না। বাড়ি এসে ও তো ঘুমাতেই পারছিল না। আগামীকাল ওরা দুজন কী করবে? সকালেও ও এসব কিছুই ভাবছিল। সাংু কেন হেজিকে ডাকলো? না না, বন্ধুরা তো দেখা করতেই পারে, কিন্তু ওদের তো প্রতিদিনই দেখা হয়, ছুটির দিনও কেন দেখা করবে? চিন্তাতে বেচারা মরেই যাচ্ছিল। এ সময় ওর কাছে ইয়ংজির মেসেজ আসে। ওদিকে এরা দুজন দেখা করে। আমরা দেখি ইয়ংজি আর ইউহো লুকিয়ে লুকিয়ে ওদের দেখছিল। আসলে ইয়ংজি ইউহোকে নিয়ে এসেছে ওদের উপর নজর রাখতে। ইয়ংজি বলে, বাহ, নিশ্চয়ই ওরা দুজন ডেটে এসেছে। ইউহো বলে, বন্ধুরা তো ঘুরতে আসতেই পারে। ওরা দুজন যেখানে যায় ওরাও সেখানে যাচ্ছিল। ইয়ংজি তো মজায় মজায় খাবার খাচ্ছিল, আর ইউহো জেলাসিতে মরেই যাচ্ছিল। হেজি ওকে জিজ্ঞেস করে, তুমি আজ কেন আমায় ডেকেছ? সাংু বলে, তোমাকে কিছু বলার আছে। হেজি বলে, কি? ও বলে, পরে বলবো। হেজির মুখে খাবার লেগে গেলে সাংু সেটা পরিষ্কার করে দেয়। এসব দেখে তো ইউহো খুবই জ্বলছিল। পেছন থেকে তেইল আর ইউনা এখানে চলে আসলে ওরা দুজন ভয় পেয়ে যায়। ওরাও এখানে ডেটে এসেছে। ইউহো জলদি ওদেরকে এখান থেকে নিয়ে যায়, যেন হেজি আর সাংু বুঝতে না পারে ওরা ওদের পিছু করছিল। ঘোরাফেরা শেষে সাংু ওকে বাসায় এগিয়ে দেয়। হেজি চলে যেতে নিলে সাংু বলে, আমার কিছু বলার আছে। আসলে আমি একজনকে পছন্দ করি। হেজি অবাক হয়ে জিজ্ঞেস করে, কাকে পছন্দ করো? সাংু বলে, আমি ইয়ংজিকে পছন্দ করি। আমি কাকে বলবো বুঝতে পারছিলাম না, তুমি কি আমায় সাহায্য করবে? হেজি চুপ হয়ে যায়, কারণ ইয়ংজি তো আসলে 100 বছরের এক উইচ। পরদিন স্কুলে এসে ও ইয়ংজিকে এটা বলতেই পারে না। ও বলে, তোমার থেকে ছোট ছেলেদের তুমি কিভাবে দেখো? ইয়ংজি বলে, তোমার কথার মানে কি? এই দুনিয়াতে সকল ছেলেরাই আমার বয়সে ছোট। হেজি বলে, তাও ঠিক। এ সময় হেজি ইউহোকে দেখে হাই দেয়। ইউহো ওর সাথে তেমন কথা বলে না, কারণ ও ভেবেছে হেজি সাংুকে ডেট করছে। হেজির মনটাই খারাপ হয়ে যায়। ইয়ংজি বলে, এমনটাই হওয়ার কথা ছিল, তাই তোমাকে সাহায্য করতে একটা রাস্তা আছে আমার কাছে। আর ওকে একটি জাদুর ঘড়ি দেয়। হেজি ভাবছিল এটা কিভাবে কাজ করে। ও যখনই ঘড়িটা প্রেস করে স্যারের উপর কিছু জাদু হয়। এর সাথে স্যার আজ ইয়ংজির সাথে ইউহোর সিটটা চেঞ্জ করে দেয়। ইয়ংজি ওকে বেস্ট অফ লাক বলে চলে যায়। হেজি কিন্তু ওর পাশে বসে খুশি হচ্ছিল। ব্রেক টাইমে সবাই যখন খেলছিল, ইয়ংজি জাদু করে ইউহোর পার্টনারকে অসুস্থ করে দেয়, আর ও ছেলেটিকে নিয়ে নার্সিং রুমে চলে যায়, যেন ইউহো আর হেজি একসাথে কিছুটা সময় কাটাতে পারে। আর এটা কাজও করে। ইউহো বলে, স্কুল শেষে একসাথে বাড়ি যাবে? হেজি বলে, ঠিক আছে।
এভাবেই ধীরে ধীরে ওরা দুজন ক্লোজ হচ্ছিল। একদিন বাড়ি যাওয়ার সময় ইহোর কাজ পড়লে ও জলদি চলে যাচ্ছিল। হেজি ওর সাথে আর একটু সময় কাটাতে চাচ্ছিল। ও ভাবছিল ঘড়িটা ব্যবহার করবে কি করবে না। ও এটা ব্যবহার করে না, কারণ ও এভাবে ইউহোর ক্লোজ হতে চাচ্ছিল না। তখনই ইউহো নিজে থেকেই ওকে থামিয়ে বলে, এই ছুটির দিন কি করছ? হেজি বলে, কিছু না। ইউহো বলে, তাহলে চলো আমরা ঘুরতে যাব। হেজি তো খুশি খুশি রাজি হয়ে যায়। বাড়ি এসে ও ইউনাকে বলে, কি করব আমি? ইউহো আমাকে ছুটির দিন দেখা করতে ডেকেছে। ইউনা বলে, আরে ভাবছিস কেন, ও তোকে ডেটে ডেকেছে, নিশ্চয়ই তোকে প্রপোজ করবে। হেজি তো খুশি হয়ে যায়। অন্যদিকে সাংউ ইয়ংজিকে মেসেজ দেওয়ার ব্যাপারে ভাবছিল, তবে কি লিখবে বুঝতেই পারছিল না। কাল ফ্রি আছো? না না, আমি নতুন একটা কেক শপ খুঁজে পেয়েছি, যাবে আমার সাথে? এ সময় একজন ওকে ডাকলে ভুল করে মেসেজটা ইয়ংজির কাছে চলে যায়। সাংউ তো লজ্জায় মরেই যাচ্ছিল, ইয়ংজি ওর ব্যাপারে কি ভাববে। কিন্তু ইয়ংজি ওর সাথে যেতে রাজি হয়ে যায়। এটা দেখে ও অনেক খুশি। পরদিন ওরা দুজন ডেটে আসে। যদিও ইউহো কেক পছন্দ করে না, ও গতকাল ঠিকই ভালো ভালো কেক শপ খুঁজে হেজির জন্য এই জায়গাটা বাছাই করল। আমরা দেখি একই ক্যাফেতে সাংউ ইয়ংজিকে নিয়ে এসেছে। এ সময় ওরা চারজনকে দেখতে পায়। সবাই অবাক হয়, আর এই সেই বাহানা করে দুই কাপল আলাদা হয়ে যায়। ইউহো হেজিকে নিয়ে স্কেটিং করতে আসে। হেজি স্কেটিং পারে না, তাই ইউহো ওকে শিখিয়ে দেয়। দুজন একসাথে খুবই খুশি ছিল। এর মাঝে হেজি কারো সাথে ধাক্কা খায়, যেটা আর কেউ না, ইয়ংজি ছিল। মানে আবারও এদের দেখা হয়ে যায়। দিন সবাই একসাথে খাবার খাচ্ছিল। ইয়ংজি বলে, তোমরা দুজন ডেটে এসেছ? হেজি বলে, এমন কিছুই না, তাহলে তোমরা কেন এসেছ? ইয়ংজি বলে, সাংউ তো আমাকে খাবার খাওয়াতে নিয়ে এসেছে। ও তো জানেই না সাংউ ওকে পছন্দ করে। ছেলে দুটো মনে মনে ভাবছিল, এর মানে আমরা দুজন একই ব্লগ দেখে এসেছি, মানে ওরা ভিডিও দেখে এসেছে প্রথম ডেটে মেয়েদের কোথায় কোথায় নিয়ে যাওয়া উচিত। ওরা দুজন আরও খাবার আনতে যায়। ইউহো বলে, তুই ইয়ংজিকে পছন্দ করিস তাই না? সাংউ কথায় কথায় বলে দেয়, হ্যাঁ। তুই কিভাবে জানলি? ইউহো বলে, যাক ভালোই হয়েছে, আসলে আমি হেজিকে পছন্দ করি। আমি ওকে নিজের অনুভূতির ব্যাপারে জানাবো। বাড়ি এসে হেজি ওদের একসাথের ছবি দেখে খুশি হচ্ছিল। ইউহো ওকে কল করে বলে, তোমার পার্স ফেলে গেছ, সেটা নিতে নিচে আসো। হেজিও নিচে নামে। এখানে ইউহো অবশেষে ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। হেজি অবাক, এর মানে আমার ক্রাশও আমাকে পছন্দ করে? ও তো সেই খুশি। পরের দৃশ্যে ক্লাস টিচার মিস্টার কিমকে দেখানো হয়। উনি সাধারণত খুবই সহজ সরল একজন মানুষ, বাচ্চাদের তেমন বকাঝকাও করে না, যার ফলে ছাত্রছাত্রীরা ওনাকে পাত্তাই দেয় না, ওনার কথাই শুনে না। এসবে ওনার খুবই কষ্ট হয়। বাচ্চারা অন্যান্য টিচারের কথা শুনে আর ওনাকে পাত্তাই দেয় না। এসব ভেবে উনি আজ অনেক ড্রিঙ্ক করে ফেলে। বাড়ি যাওয়ার সময় উনি উইচ শপটা দেখে ভেতরে ঢুকে পড়ে। হেজি ওনাকে দেখে অবাক হয়, আপনি এখানে কি করছেন? মিস্টার কিম বলে, আমি অ্যালকোহলের কাছে হেরে গেছি, যেমনটা সবসময় আমার ছাত্রছাত্রীদের কাছে হেরে যাই। আমার ভুলটা কি? আমি কি করব? উইচ বলে, কারণ আপনি এটা ব্যবহার করেননি। এই জাদুর হ্যাট আপনার জীবন পরিবর্তন করে দিবে। বাচ্চারা এটা পছন্দ করবে। এজন্য মিস্টার কিমও এটা কিনে নেয়। পরদিন উনি এই হ্যাট পরেই স্কুলে আসে। অন্যান্য স্যার বলে, এটা কি? মিস্টার কিম বলে, শুনেছি বাচ্চারা এটা পছন্দ করে, এজন্যই কিনেছি। আজ উনি যখন এই মেয়েটিকে বলে, তুমি স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে পারবে না, আজ মেয়েটা ওনাকে সরি বলে আর ড্রেস চেঞ্জ করে আসার জন্য চলে যায়। উনি অবাক। পোলাপান যখন দৌড়াদৌড়ি করছিল, উনি বলে, এভাবে দৌড়াদৌড়ি করো না। এবার ওরাও ওনাকে সরি বলে ওনার কথা মেনে নেয়। উনি অবাক, এটার কারণে এসব হচ্ছে, নাকি এটা আমার স্বপ্ন? বাড়ি যাওয়ার সময় উনি দেখে এক লোক ইয়ংজি আর সাংউকে কিছু বলছে।
মিস্টার কিম এসে বলে, আপনি কেন আমার বাচ্চাদের জ্বালাচ্ছেন? এখান থেকে চলে যান, আর না হয় ভালো হবে না। এজন্য লোকটাও চলে যায়। এ সময় উনি খেয়াল করে হ্যাটটা ওনার কাছে নেই। ইয়ংজি বলে, আপনাকে ধন্যবাদ স্যার, আজ স্কুলে আপনি অনেক ভালো করেছেন। এসব শুনে উনি খুশি হয়ে যায়। আর এভাবেই মিস্টার কিমও ওনার কনফিডেন্স ফিরে পায়। আমরা দেখি ইয়াংজি সেই ক্যাবটা ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে ইউহো আর হেজি একসাথে ছিল। ওই দিন ইউহো যখন ওকে প্রপোজ করেছিল, হেজিও রাজি হয়ে গেছে। ওরা ওই দিন থেকেই ডেট করতে শুরু করেছে, তবে আপাতত ব্যাপারটা সিক্রেটই রেখেছে। পরদিন ওরা স্কুলে আসার সময় দুজনই দুজনের জন্য খাবার নিয়ে এসেছে। তখনই তেইল এসে বলে, আমারটা কোথায়? ওরা তো ভয় পেয়ে যায় আর কথা ঘুরিয়ে জলদি হাঁটতে শুরু করে। ক্লাসের সময়ও হেজি বসে বসে ইউহোকে দেখছিল। এ সময় স্যার ওকে পড়া জিজ্ঞেস করলে ও তো ভয় পেয়ে যায়। ইউহো ওকে ইশারায় পড়াটা বলে দেয়, ফলে এবারের মতো ও বেঁচে যায়। ব্রেক টাইমে ওরা দুজন লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছিল। সাংু আর তেইল ওদের দেখতে পায়। সাংু বলে, ওরা কি ডেট? তেইল বলে, ওরা খাবার খেতে যাচ্ছে, চল আমরাও খেতে যাই। সব বন্ধুরা ডিসাইড করে স্কুল শেষে ওরা একসাথে তকবকি খেতে যাবে। হেজি বলে, সরি আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তেইল বলে, ইউহোও বলেছে ওর কাজ আছে, তোমরা দুজন কি দেখা করবে? হেজি ঘাবড়ে বলে, কি বলছো এসব? তেইল বলে, আমি তো মজা করছিলাম। ছুটি হলে ওরা দুজন দেখা করে। হেজি বলে, বাকিরা তকবকি খেতে গেছে, চলো আমরা অন্য কোথাও যাই। কিন্তু ওরা এখানে এসে দেখে বাকিরা অলরেডি এখানে খাচ্ছে। ওদের একসাথে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তেইল জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা হাত ধরেছিলি কেন? হেজি তো এই সেই বাহানা করতে থাকে, কারণ ও লজ্জা পাচ্ছিল। ইউহো সবাইকে বলে দেয়, আমরা ডেট করছি। একমাত্র তেইলই অবাক হয়, আর বাকিরা এটা বুঝতে পেরেছে। বাড়ি যাওয়ার সময় ইউহো বলে, যাক ভালোই হয়েছে, এখন আর আমাদেরকে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। ওর তো হেজিকে ছেড়ে যেতে ইচ্ছেই হচ্ছিল না। যাওয়ার সময় ও হেজির গালে একটা চুমু করে দেয়। হেজি লজ্জা পায়, সাথে খুশিও হয়। অন্যদিকে উইচের কাছে উইচ কমিউনিটি থেকে এক ওয়ার্নিং আসে, কারণ ও উইচ হয়ে মানুষ সেজে মানুষের সাথে জীবনযাপন করছিল। এ কারণে ওকে শাস্তি দেয়া হবে। আজ হেজি কাজে এসে দেখে এখানে সব কিছুই গোছানো। ও জিজ্ঞেস করে, আবারও নতুন করে দোকানটা সাজাবে? উইচ বলে, না, পরিষ্কার করছিলাম, অভ্যাস করছি, কারণ তোমার চুক্তি তো শেষ হয়ে গেছে, এখন আমাকে একাই কাজ করতে হবে। প্রথমে হেজি কাজ করতেই চাচ্ছিল না, কিন্তু এতদিনে উইচের সাথে ওর সম্পর্কটা ভালো হয়ে গেছে, যার ফলে এখন ওর খারাপ লাগছিল। উইচ বলে, আমি তোমাকে একটি উপহার দিতে চাই, এজন্য এটাতে সাইন করো, এর ফলে তোমার সাথে আর খারাপ কিছু হবে না। হেজি বলে, হঠাৎ এটা কেন করছ? ও বলে, কারণ তুমি যাই করো তা নিয়েই আমি চিন্তায় থাকি, যার ফলে হেজিও এটাতে সাইন করে দেয়। পরদিন সাংু ইয়াংজির জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে, তবে আজ ইয়াংজির মনটা খুবই খারাপ ছিল। সাংু বলে, নতুন একটি খাবারের দোকান খুঁজে পেয়েছি, তুমি যাবে আমার সাথে? ইয়াংজি বলে, চলো এখনই যাই। এরপর ওরা একসাথে ঘুরতে বের হয়। ওরা সুন্দর একটি জায়গাতে আসে। ইয়াংজি বলে, হেজি সবসময় এই জায়গার কথা বলতো, আসলেই জায়গাটা খুবই সুন্দর। সাংু ওর দিকে তাকিয়ে বলে, অনেক সুন্দর। ওরা একসাথে সুন্দর কিছু ছবিও তোলে। দেন ওরা গেম খেলতে যায়। সাংু তো কোনো গেমেই ওর সাথে জিততে পারছিল না। সাংু বলে, চলো বেন্ডিং মেশিন থেকে আমি তোমাকে টেডি নিয়ে দিব, আমি এতে অনেক ভালো। তবে ও অনেক চেষ্টা করেও একটাও তুলতে পারে না। ইয়াংজি বলে, সরো তুমি, ও তো একবার চেষ্টা করেই তুলে ফেলে। সাংু অবাক। ইয়াংজি ওকে কি চেইনটা উপহার দেয়। সাংু খুশি হয়ে যায়। এরপর ওরা তকবকি খেতে যায়, কারণ ইয়াংজির এটা খুবই পছন্দ। খাবার শেষে সাংু ওকে বাড়ি এগিয়ে দেয়। হঠাৎ ইয়াংজি বলে, আচ্ছা তুমি কেন আমাকে পছন্দ করো?
সাংু প্রথমে ঘাবড়ে যায় আর বলে, ও তুমি বুঝে গিয়েছ। ইয়ংজি আর কিছু না বলেই চলে যাচ্ছিল। সাংু বলে, সরি, তুমি যদি আমার সাথে আনকমফোর্টেবল অনুভব না করো, তুমি কি আমার সাথে আবারও মজার মজার খাবার খেতে যাবে? মানে ইনডিরেক্টলি ওকে প্রপোজ করলো। ইয়ংজি বলে, দেরি হয়ে যাচ্ছে, আমার যাওয়া উচিত। ধন্যবাদ আমার সাথে এত সুন্দর সময় কাটানোর জন্য। মানে এই শত বছরের উইচও হয়তো ওকে ভালোবেসে ফেলেছে। সাংু খুশি হয়ে বলে, আগামীকাল স্কুলে দেখা হবে। আমি আরও ভালো ভালো খাবারের জায়গা চিনি, আমরা একসাথে সেখানে যাব। রাতের বেলা উইচ কাউকে কিছু না বলেই দোকানটা বন্ধ করে কোথায় যেন চলে যায়। পরদিন ওদের পরীক্ষা ছিল। হেজি দেখে ইয়ংজি স্কুলে আসেনি, কিন্তু কারোই ইয়ংজির ব্যাপারে কিচ্ছু মনে ছিল না। ওরা বলে, তোমার এই সিট তো সবসময় খালি ছিল, ইয়ংজি নামের কেউ আমাদের ক্লাসে নেই। ব্যাপারটা হেজির আজব লাগে। ও ভাবে হয়তো ও এখনও দোকানে, আরও পরীক্ষা দিতে শুরু করে। আমরা খেয়াল করি ওর সাথে যখনই খারাপ কিছু হতে যায় সেটা নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছিল। হেজিও বুঝতে পারে এটা উইচের ওই চুক্তির কারণেই হচ্ছে। উইচের জাদুর কারণেই ওর সাথে আর খারাপ কিছু হচ্ছে না। হেজি সবাইকে ইয়ংজির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কারোই ইয়ংজির ব্যাপারে কিছুই মনে ছিল না। এমনকি সাংুও ইয়ংজির ব্যাপারে ভুলে গেছে। ইয়ংজির কোনো খবর না পেয়ে হেজির মনটা খুবই খারাপ হয়। রাতের বেলা ও উইচ শপে গিয়ে দেখে সেটা বন্ধ। ও বুঝতে পারে উইচ চলে গেছে। ও বলে, তোমার উচিত ছিল যাওয়ার আগে আমাকে বলে যাওয়া। এ সময় সাংু এখানে আসে। ও নিজের বাড়ি যাচ্ছিল, যদিও ওর বাড়ি অন্য রাস্তায়। ও কেন যেন এখানে চলে এসেছে। ও হেজিকে বলে, চলো তোমাকে বাড়ি এগিয়ে দেই। সাংুর ব্যাগে ইয়ংজির দেয়া উপহারটা লাগানো ছিল। ও জানেও না কেন ওর কাছে এটা এতটা প্রিয়। এখান থেকে কাহিনী সোজা 3 বছর পরে যায়। সবাই এখন ইউনিভার্সিটিতে পড়ছে। সবাই সবার জীবনে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। অনেক কষ্ট করে সবাই ছুটি ম্যানেজ করে আজ একসাথে হলো। সাংু এখন ন্যাশনাল জুডো টিমের হয়ে খেলছে। কিছুদিন আগে ও গোল্ড মেডালও জিতেছে। ইউনা আর তেইলের সম্পর্কের 6 বছর হয়ে গেছে। ওরা একসাথে খুশি ছিল। ইউহো আর হেজির সম্পর্কেরও 3 বছর হয়ে গেছে। যদিও ওদের মাঝে ঝগড়া হয়, আবারও সব কিছু ঠিক হয়ে যায়। বেচারা হিয়ংসুক আর সাংুই সিঙ্গেল রয়ে গেছে। ইউহো বলে, স্কুলে থাকার সময় আমরা যেখানে টকবক্কি খেতাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। ওরা বলে, হ্যাঁ ওটা তো খুবই মজা ছিল। হেজি তো অনেকগুলো অর্ডার করত। হেজি বলে, না তো, আমি করতাম না। ওদের মনে ছিল না কে অনেকগুলো খাবার অর্ডার করত। আসলে তো ইয়ংজি করত, যার ব্যাপারে ওরা ভুলে গেছে। খাবার শেষে তেইল সাংুকে বলে, এটা কত পুরনো হয়ে গেছে, এখনও এটা কেন রেখেছিস? সাংু বলে, তাতে কি হয়েছে, এটা তো খুবই কিউট। এরপর সবাই সবার বাড়ি যাচ্ছিল। ওরা 3 জন একসাথে যাচ্ছিল। এ সময় হেজি কিছু দেখে অবাক হয়ে যায়। আসলে ইয়ংজি ফিরে এসেছে। হেজি ওর কাছে গিয়ে বলে, তুমি ফিরে আসতে এতটা সময় কেন লাগলো? ইয়ংজি বলে, উইচ কমিউনিটি আমাকে ওয়ার্নিং পাঠিয়েছিল, তাই যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। হয়তো ও সকল সমস্যার সমাধান করে ফিরে এসেছে, আর না হয় ও মানুষ হয়ে ফিরে এসেছে। হতে পারে ও এখন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করবে। ও বলে, তুমি আমাকে মিস করেছ? হেজি বলে, এমন কিছুই না। আসলে তো ও ইয়ংজিকে খুবই মিস করেছে। যেহেতু ইয়ংজি ফিরে এসেছে, এবার সবারই ওর ব্যাপারে মনে পড়ে যায়। সাংু বলে, অনেক দেরি করেছ, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ইয়ংজি বলে, তুমি কি অনেকগুলো মজার মজার খাবারের জায়গা খুঁজে পেয়েছ? সাংু হেসে বলে, অবশ্যই। এবার হয়তো ওদের মাঝে প্রেমটা শুরু হবে। সবার হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আমরা সবাই জানি ফ্যান্টাসি ড্রামাতে কোনো লজিক হয় না, তাই কেউ এখানে লজিক খুঁজতে আসবে না, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই জানিও গল্পটি তোমাদের কেমন লেগেছে।